তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। সমন্বয়কারীদের সাথে বৈঠকে সবকিছুই ফয়সালা হয়ে গিয়েছিল, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে সেটা ভেস্তে দেয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া আজকের এই পরিণতির জন্য তিনি ডিবি প্রধান হারুন, বিপ্লব কুমার এবং আইজিপির অতি উৎসাহী সিদ্ধান্তকে দায়ী করেছেন। এদিকে সালমান এফ রহমান ও শামসুল হক টুকু আন্দোলন দমনে কোনো ভূমিকা পালন করতে পারবেন না বলে সব সময় চুপচাপ থেকেছেন, এমনটাই জানিয়েছে একটি সূত্র। আন্দোলন চলমান অবস্থায়ও তারা এসব বিষয়ে কোনো মন্তব্য বা পরামর্শ দেননি। আন্দোলন যখন তুঙ্গে তখনও তাদের কাছ থেকে কেউ কোনো পরামর্শ নেয়নি। সেই হিসেবে ছাত্র আন্দোলনে নিহতদের বিষয়ে তাদের কোনো দায় নেই বলেও নাকি দাবি করেছেন তারা। একটি সূত্র থেকে জানা যায়, শামসুল হক টুকু কিছুটা নির্ভর থাকলেও সালমান এফ রহমান দারুণ ভেঙে পড়েছেন। তার ব্যবসা প্রতিষ্ঠান আর ঋণের চাপের চিন্তায় তিনি নাকি মুষড়ে পড়েছেন। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক